সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বিরচিত অভ্যর্থনা। ওমর আরতান এখন এই দেশটার নায়ক। কখনো বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ না এলেও এবারের আসর ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সোমালিয়ার জন্য। ঘরের ছেলে ওমর আরতান ম্যাচ পরিচালনা করবেন, অপেক্ষার প্রহর গুনছিল গোটা আফ্রিকা। সে স্বপ্ন ভাঙে মার্কিনীদের নির্মম নিয়মে। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভিসা থাকার পরেও দেশে ঢুকতে দেয়া হয়নি আরতানকে। বিমানবন্দরে 11 ঘন্টা হয়রানির পর আবারও ফেরত পাঠানো হয় ইস্তানবুল। ডোনাল্ড ট্রাম্পের সামনে অসহায় ফিফাও বিশ্বকাপ পরিচালনার তালিকা থেকেই বাদ পড়তে হলো আরতানকে। ভালো হোক কিংবা খারাপ, সোমালিয়া আমাদের। তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের দেশ নিয়ে আশা হারাবে না। এখন আমি আমার দেশে আছি এবং পৃথিবীর অন্য কোথাও আমি থাকতে চাই না। প্রতিজ্ঞা করছি, ঈশ্বর চাইলে আমি পরের বিশ্বকাপে অংশ নেব। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। মার্কিনীদের দ্বিচারিতায় ভুক্তভোগী শুধু আরতান নন, ইরান থেকে শুরু করে ব্যালন জয়ী উজবেকিস্তান কোচ ফ্যাবিও ক্যানাভেরো। স্বাগতিকদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার অনেকেই। অভিযোগের তালিকা দীর্ঘ হলেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার নজির নেই ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের। বরং মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে কদিন আগেই দেয়া হয়েছে ফিফা শান্তি পুরস্কারের মতো অদ্ভুত এক উপহার। সাব্বির মিথুন, সময় সংবাদ।